হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকে তোমরা অনেক বেশি ভালো আছো। এইচএসসি অ্যাডমিশন নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে তোমরা সবাই অবগত আছো যে আগামী 24/7/2025 তারিখে তোমাদের এইচএসসি অ্যাডমিশনের কার্যক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে। তার পূর্ব মুহূর্তে আজকে এই ভিডিওতে আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে তোমরা আবেদন নিজে নিজে করতে গেলে সেখানে কিভাবে তোমরা পেমেন্ট করবে বাসায় বসে, বিকাশ, নগদ, রকেট বা মোবাইল ব্যাংকিং সিস্টেমে কিভাবে কোন প্রসেসে তোমাদের পেমেন্ট করতে হবে এই বিষয়টা। দ্বিতীয়ত, তোমাদের কলেজ সিলেকশনের পূর্বে তোমাদের যে বিষয়গুলো অবশ্যই অবগত থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্য তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে প্রতিনিয়ত নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আমরা তোমাদের মাঝে পৌঁছে দিতে পারি। তো কথা না বেরিয়ে সামনের দিকে এগিয়ে চলো, আমরা দেখি কিভাবে আমরা এই আবেদন প্রসেসটি সম্পন্ন করব এবং আবেদন প্রক্রিয়াটা কিভাবে আমাদের প্রথম ধাপ পর্যবেক্ষণ করতে হবে সে বিষয়টা। যে প্রথমে আমরা বিকাশে কিভাবে আমরা পেমেন্ট দেব, পেমেন্ট দিয়ে আমরা কিভাবে হলো গিয়ে আবেদন অপশনের সুযোগ পাবো। এখানে একটি বিষয় অবশ্যই দৃষ্টি রাখতে হবে। যখন তোমরা বিকাশ অপশনে যাবে, বিকাশ অপশনে এডুকেশন ফি প্রদান করবে, এডুকেশন ফি প্রদান করার পরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই বাটনে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে তোমাদের রোল রেজিস্ট্রেশন দিবে। রোল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে তোমাদের আবেদন অপশনে, অন্যান্য ফর্ম পূরণ করতে পারবে। তোমাদের পূর্বে তোমাদের ফিটা প্রদান করতে হবে। প্রথমে ফি প্রদান করবে, তারপর ফি প্রদান করার পর রোল রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে। দ্বিতীয় বিষয়টা হলো কিভাবে তোমরা কলেজ সিলেকশন করবে বা পূর্ববর্তী তোমাদের সিদ্ধান্তটা কিভাবে নিতে হবে। এখানে 1 থেকে 10টা কলেজ তোমরা সিলেকশন দিতে পারবে, সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা। এখন তোমাদের পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু কলেজ নির্ধারণ করতে হবে। তোমরা যদি ফার্স্ট চয়েস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে করে তোমরা 5টা কলেজ দাও, সেই বিষয়টা তোমাদের ফার্স্ট চয়েসের কলেজটা কিন্তু ফার্স্টে দিতে হবে, সেকেন্ড অপশনে দিতে হবে, থার্ড অপশনে দিতে হবে। এভাবে করে যদি তোমাদের পয়েন্ট অনুসারে তোমাদের কর্তৃপক্ষ কলেজগুলো সিলেকশন দেয়, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি তৃতীয় নাম্বার কলেজটা যদি তোমরা পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাইগ্রেশনের একটা অপশন থাকবে। নিশ্চয়নের পূর্বে মাইগ্রেশনের একটা অপশন থাকবে। সেই মাইগ্রেশন অপশনটা হলো গিয়ে তোমাদের দ্বিতীয় নাম্বার কলেজ দিলে কিন্তু প্রথম 2টা আসার সম্ভাবনা আছে। মাইগ্রেশন অপশন কিন্তু নিচের দিকে যায় না, মাইগ্রেশন অপশন নিচের দিকে যায় না কিন্তু উপরের দিকে আসে। অর্থাৎ 1 থেকে 5টা কলেজ তোমরা সিলেকশন দিলে সেখানে 5 নাম্বার কলেজ যদি তোমাদের অটোমেটিক চলে আসে, এখানে যদি তোমরা মাইগ্রেশন করো উপরের দিকে কলেজ আসার সম্ভাবনা থাকে। দ্বিতীয় নাম্বার কলেজ আসলে প্রথম নাম্বার কলেজ আসার সম্ভাবনা থাকে, তৃতীয় নাম্বার কলেজ আসলে দ্বিতীয় এবং প্রথম নাম্বার কলেজ আসার সম্ভাবনা থাকে। কিন্তু ফার্স্ট চয়েস যদি তোমাদের হয় 5ম নাম্বারের কলেজ দেওয়ার কথা, সেটা তোমরা প্রথম নাম্বারে চলে আসছে, এটা কিন্তু চলে আসবে। তখন মাইগ্রেশন করলে কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। 1 নাম্বার কলেজ নিয়েই তোমাদের পড়াশোনা করতে হবে। বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে ভর্তির পূর্বে এই বিষয়গুলা, খুঁটিনাটি বিষয়গুলা তোমাদের কিন্তু মাথায় রাখা অবশ্যই জরুরি। একবার তোমাদের কার্যক্রম সম্পন্ন হয়ে গেলে এরকম একটি ভুল করলে কিন্তু তোমাদের সারা আগামী 2টা বছরই কিন্তু তোমাদের পস্তাতে হবে। কারণ প্রত্যেকটা ভালো একটা স্টুডেন্টের ফার্স্ট একটা কলেজ, প্রথম একটা কলেজ, সেটা কিন্তু একটা স্বপ্নের বিষয়। এই বিষয়টা খুবই মাথায় রেখে গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের এগোতে হবে। এর পূর্বে দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট বিগত সালে অনেক স্টুডেন্ট আমাদের কাছে এসে বলে আমাদের কলেজ তো এটা না, কিন্তু আমরা কলেজ সিলেকশনে ভুল হয়ে গেছে, বা কম্পিউটার অপারেটর এটা দিয়ে দিছে, কম্পিউটার দোকান থেকে এটা দিয়ে দিছে, আমরা এই বিষয়টা কিছুই জানি না। অবশ্যই এটা কিন্তু একদমই মানা যায় না। তোমরা জানবে না কেন? তোমাদের কলেজ তো পড়াশোনা আগামী 2টা বছর তোমরা পড়াশোনা করবে, তোমাদের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আগাইতে হবে। এই জন্য পরামর্শ নিতে হবে
বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তোমাদের কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে। যে তোমরা গেলে আর আবেদন করে ফেললে এটা কিন্তু আসলে তোমাদের সামনের দিকের জন্য, ভবিষ্যতের জন্য কিন্তু একটি বেশি শুভনীয় বিষয় না। অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সামনের দিকে এগোবে। এবং আবেদন প্রসেসটি কিন্তু আগামীকালকে থেকে শুরু হবে। আগামীকালকে কিন্তু আমরা সাথে সাথে আবেদন কিভাবে করতে হবে এই প্রসেসটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আমাদের চ্যানেলের মাধ্যমে। অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।